আজ সকালে রানীরঘাটের কাছে হঠাৎই নদীর জলে মাথা তুলে এক পূর্ণবয়স্ক কুমির। গঙ্গা স্নানে ব্যস্ত তীর্থযাত্রীরা আতঙ্কে দিশেহারা হয়ে ছুটে আসেন পাড়ে। মুহূর্তের মধ্যে গোটা নবদ্বীপে ছড়িয়ে পড়ে খবর, গঙ্গায় কুমির। এই প্রথম নয়, ঠিক 6 মাস আগেও নবদ্বীপের এই ভাগীরথীতেই দেখা গিয়েছিল আরেকটি বিশাল কুমির। আর এবার ফের সেই আতঙ্ক ফিরে এলো। নদীর জলে নামা এখন যেন জীবন নিয়ে খেলা। স্থানীয়রা জানান, কুমিরটি কিছুক্ষণ নদীর কিনারা ঘেঁষে স্থিরভাবে ছিল। অনেকে ফোনে ভিডিও ও ছবি তুললেও মুহূর্তে তা ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। খবর পেয়ে নবদ্বীপ থানার পুলিশ দ্রুত পৌঁছায় ঘটনাস্থলে। জানানো হয় বন দপ্তরকে। ইতিমধ্যেই তল্লাশি শুরু হয়েছে নদীর আশেপাশে। কুমিরটি কিভাবে এই এলাকায় এলো, উঠছে একের পর এক প্রশ্ন। নবদ্বীপ পবিত্র তীর্থনগরী, যেখানে প্রতিদিন হাজারো মানুষ গঙ্গা স্নানে আসেন, সেই শহরেই এখন কুমির আতঙ্ক। প্রশাসনের তরফে আপাতত গঙ্গায় নামা নিষিদ্ধ করা হয়েছে, বাড়ানো হয়েছে নজরদারি। কিন্তু প্রশ্ন একটাই, ভাগীরথীর বুকে আদৌ কি নিরাপদ মানুষ? এখানে তাকিয়েছি যেই গঙ্গায় বড় কুমিরের মাথা উঠেছে, তারপরে আবার আমি চেঁচাচ্ছি সবাইকে উঠে আসো উঠে আসো, তারপরে আবার উঠেছে, ডুব দিয়েছে, লেজটা এরকম নাড়া দিচ্ছে এরকম করে, সেই দুবার তিনবার দেখেছি। তারপর ওটা কি ঘাটে দাঁড়িয়ে চলে এসেছিল? না, আমরা চেঁচামেচি, লোকের চেঁচামেচি যাচ্ছে 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 ওই অব্দি একদম মধ্যখানে চলে গেছে। ওই যে প্রথমে কি ঘাটের কাছেই ছিল? এইখানটা একদম এইখানটা লোক যেখানে স্নান করছে কাছাকাছি একদম ওই ওদের থেকে ওই ফেনাগুলো যাচ্ছে গঙ্গায়, ওই যে ওইখানটা। আমি তো পুজো করছিলাম, পুজো ওখান থেকে আসলাম, দেখছি সবাই চিল্লামিল্লি করছে। ঘাটের কাছে এসে দেখছি গঙ্গার মধ্যে কুমির এসছে। আমিও তাই দেখে অবাক হয়ে গেলাম, নবদ্বীপ ঘাটে কুমির। তারপরে সবাই চিল্লামিল্লি করে ভয় পেয়ে উঠে গেল। এই একদম ঘাটের কাছেই চলে এসেছিলো। তারপর সবাই লোক চলে এলো, তারপর আস্তে আস্তে কুমিরটা ভাসতে ভাসতে মাঝ গঙ্গা থেকে চলে গেল। আপনারা এই অঞ্চলের লোক কিছুটা আতঙ্কিত? নিশ্চয়ই খুবই আতঙ্কিত, এবং আমরা যতদূর পেরেছি বন দপ্তরের কাছে ফোন করার চেষ্টা করেছি। হ্যাঁ, সবার সঙ্গে একটু যোগাযোগ করার চেষ্টা করেছি। এবার দেখা যাক কতদূর কী হয়। আপনার